হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কিন্তু কবিগুরু আমাদের প্রাণের ঠাকুর। আমাদের প্রাণে রয়েছেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ, এবং তাই 25শে বৈশাখ পেরিয়ে গেলেও আমরা এখনও দেখছি বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে এখনও। এবং যেহেতু আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই আজকে এই রানীগঞ্জ তাঁতিপাড়া সাংস্কৃতিক মঞ্চ প্রায় 2 বছর তাদের এই পথ চলা, এবং এই বছর 2024-এ আপনারা দেখছেন গৌতমের সাথে চ্যানেলে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য এবং তার সাথে সঙ্গীত। কবিগুরুর জন্মদিন উপলক্ষে যে এই অনুষ্ঠান হচ্ছে, তার সাথে রানীগঞ্জের বিশিষ্ট কিছু মানুষদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষারত্ন যিনি পেয়েছেন শ্রী দেবাশিস মণ্ডল, তাকে সম্বর্ধনা দেওয়া হলো এই মুহূর্তে। সমস্ত কিছুর যিনি দায়িত্বে, একটা শহর বা একটা ডিস্ট্রিক্ট নয়, উল্লেখ করছেন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় ধন্যবাদ আপনাকে আমাদের এই মঞ্চে আসার জন্য। অদ্রিজা দাস, অহনা দাস সংবর্ধনা জানাই। পুষ্পস্তবক দিয়ে এই মাত্র সংবর্ধনা। বন্ধুরা, তাঁতিপাড়া সাংস্কৃতিক মঞ্চ, এই যে গির্জাপাড়া তাঁতিপাড়ায় যে আজকে অনুষ্ঠান হচ্ছে, এবং আরেকজন শিক্ষককে পেয়ে গেছি শ্রী হীরক গাঙ্গুলি মহাশয়, উনি এই পাড়ারই বাসিন্দা। আজকে উনি কি বলছেন একটু আমরা গত বছর থেকে এবারও আমরা প্রতি বছর মতো আমরা এই অনুষ্ঠান, এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা করছি। আমাদের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে এই অনুষ্ঠানটা করার, যেটা হচ্ছে আমাদের যারা পরের প্রজন্ম আছে সেই তাদেরকে প্রমোট করা। আমরা দেখছি যে রবীন্দ্র চর্চা ধীরে ধীরে কমে যাচ্ছে। ছোট যারা শিশু তারা হচ্ছে মোবাইলে অ্যাডিক্ট হচ্ছে, এবং হচ্ছে আমরা দেখছি যে রবীন্দ্রনাথের যে ভাবধারা সেটা কিন্তু আজকে প্রজন্মের মধ্যে সঞ্চারিত হচ্ছে না। আর সেই কারণে আমাদের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে এই শিশুদেরকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাচ, গান, কবিতার মধ্যে দিয়ে তারা অংশগ্রহণ করুক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এই যে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে এই মহিলারাই কিন্তু করছেন, এবং সমবেত সঙ্গীত আপনাদের জন্য এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল
গাঙ্গুলির ইলেকট্রিক গিটারে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। তাঁতিপাড়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে যে এই রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, আপনাদের সামনে সেই অনুষ্ঠান তুলে ধরছে। এইভাবেই কিন্তু অনুষ্ঠান চলতে থাকবে। শুনলেন, আপনাদের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবে আপনাদের দেখাতে থাকবো আগামী দিনেও, আপনাদের পাড়ায় এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যাব। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।